আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ১৬ অধ্যায়ের অর্থাৎ ষোড়শ অধ্যায়ের পরিমিতি সকল সূত্রসমূহ। তোমরা অনেকেই এই অধ্যায়টি নিয়ে একটু ভয় পাও। আসলে এই অধ্যায়টি ভয় পাওয়ার কিছু নেই। এই অধ্যায়ের কিছু সূত্র রয়েছে, যেই সূত্রগুলো তোমরা যদি আয়ত্ত করো এরপরে দেখবে এই অধ্যায়টি একেবারে ইজি হয়ে গিয়েছে। আমি তোমাদের সুবিধার্থে তোমাদের যে কয়টি পার্ট রয়েছে অর্থাৎ ১৬.১ থেকে ১৬.৪ পর্যন্ত এই প্রত্যেকটি অধ্যায়ের যে সূত্রসমূহ সেই সূত্রসমূহ আমি তোমাদের সুবিধার্থে আমি তালিকা করে দিয়েছি। তোমরা এই তালিকাটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারো। আশা করি তোমাদের খুবই কাজে আসবে। পরিমিতির সূত্রগুলো দেখার আগে পরিমিতি সম্পর্কে একটু জেনে নিই। সেগুলো হলো, পরিমিতির জনক হলেন পিথাগোরাস। পরিমিতি একটি বিশেষ পদ যার অর্থ হলো মাপ, ভূমির পরিমাপন শাস্ত্র, ক্ষেত্রতত্ত্ব, পরিমাণ ফল, ক্ষেত্রমিতি। পরিমিতি হলো গণিতের এক বৃহৎ শাখা যেখানে বিভিন্ন জ্যামিতিক আকৃতি সমূহের সাথে জড়িত বিভিন্ন মাপ বা মাপযোগগুলি নেওয়া হয়। মাপ হলো কোনো বস্তু বা ঘটনার বিশেষত্ব বোঝাতে ব্যবহার করা এক সংখ্যাত্মক প্রকল্প যার তুলনা অন্য বস্তু বা ঘটনার সঙ্গে করা যায়। জ্যামিতি ও পরিমিতির মধ্যে পার্থক্য কী? জ্যামিতি মানে ত্রিমাত্রিক বস্তুর পরিমাপ, আর পরিমিতি মানে সবকিছু পরিমাপ। গণজ্যামিতিকে পরিমিতির অংশ বলা যায়। তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজ গঠিত হওয়ার পর রেখাংশ তিনটির প্রত্যেকটিকে ত্রিভুজের বাহু বলে। ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। ১৬.১ রয়েছে অর্থাৎ ১৬.১ যে বিষয়গুলো রয়েছে সেটা হলো ত্রিভুজ সংক্রান্ত। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তোমরা এখান থেকে বিষয়গুলো জেনে নিবে। প্রথমে রয়েছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্র। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু এইচ। এখানে এ বলতে ভূমি এবং এইচ বলতে উচ্চতাকে বোঝানো হয়েছে। ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ বি ইন্টু বিসি ইন্টু সাইন বি। এটার পরিবর্তে আবারও লেখা যায় হাফ ইন্টু এ সি ইন্টু সাইন বি। অনুরূপভাবে হাফ ইন্টু বিসি সাইন এ, একইভাবে হাফ ইন্টু এ বি সাইন সি। ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল √, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি বর্গ একক। ত্রিভুজের অর্ধপরিসীমা অর্থাৎ এস বলতে যেটা বোঝায় সেটা হলো এস সমান হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি। এটা আরও একভাবে লেখা যায়, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই 2। এখানে এ প্লাস বি প্লাস সি বলতে বোঝানো হয়েছে এই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ একক এবং উচ্চতা √3a/2 একক। এখানে এ বলতে সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্যকে বোঝানো হয়েছে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে সমদ্বিবাহুর এ এবং বি দুইটি বাহুকে বোঝানো হয়েছে। সমান সমান বাহুর দৈর্ঘ্য এ এবং অন্য একটি বাহুর দৈর্ঘ্য বি। উচ্চতা √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2 একক। ১৬.২ রয়েছে চতুর্ভুজ সংক্রান্ত। চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজের চারটি বাহু, চারটি কোণ, অন্তর্বর্তী চারটি কোণের সমষ্টি ৩৬০ ডিগ্রি। বর্গক্ষেত্র, আয়ত, চতুর্ভুজ, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম ইত্যাদি। তোমরা বিষয়গুলো জেনে নিবে এখান থেকে। প্রথমে রয়েছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সাধারণত দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য এ এবং বি। আয়তক্ষেত্রের পরিসীমা এ সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ 2 ইন্টু এ প্লাস বি। এ বলতে এখানে একটি বাহু, বি বলতে আর একটি বাহু। কর্ণের দৈর্ঘ্য ডি সমান √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপর রয়েছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার। এ বলতে বর্গক্ষেত্রে একটি বাহুকে বোঝানো হয়েছে। কর্ণের দৈর্ঘ্য ডি সমান √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য অর্থাৎ √2a।
পরিসীমা h সমান 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য অথবা 4a একক। এরপর রয়েছে সামান্তরিক। সামান্তরিকের ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ BH। বি দ্বারা ভূমির দৈর্ঘ্য এবং H দ্বারা উচ্চতাকে বোঝানো হয়েছে। সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য D এবং বিপরীত শীর্ষবিন্দু থেকে কর্ণের উপর লম্ব দৈর্ঘ্য বা লম্ব দূরত্ব H দেওয়া থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য ইন্টু উচ্চতা অর্থাৎ DH। রম্বস। রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল অর্থাৎ হাফ ইন্টু D1 D2। D1 D2 বলতে এখানে দুটি কর্ণের দৈর্ঘ্যকে বোঝানো হয়েছে। ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা হাফ ইন্টু A প্লাস B। এখানে A বলতে A এবং B হলো দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য এবং H হলো উচ্চতা। সুষম বহুভুজ। সুষম বহুভুজের ক্ষেত্রফল NA²/4 cot প্লাস 180 ডিগ্রি বাই n। এখানে n দ্বারা কয়টি ভুজ রয়েছে অর্থাৎ ষড়ভুজ হলে 6, পঞ্চভুজ হলে 5, 5 হলে 5, 6 হলে 6। এরপরে 16.3। 16.3 এর জন্য কিছু তথ্য তোমাদেরকে জানতে হবে। সেগুলো হলো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বিন্দু তার চারদিকে সমান দূরত্ব বজায় রেখে একবার ঘুরে যে ক্ষেত্র তৈরি করে তাকে বৃত্ত বলে। এ থেকে বুঝতে পারলাম 16.3 হলো বৃত্ত সম্পর্কিত। বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী যা বৃত্তের ব্যাস। ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসের অর্ধাংশকে অর্থাৎ বৃত্তের ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে। বৃত্তের পরিধি। বৃত্তের দৈর্ঘ্যকে পরিধি বলে। বৃত্তচাপ বা বৃত্তাংশের দৈর্ঘ্য। বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তের চাপ বলে। জ্যা। বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশই বৃত্তের জ্যা। বৃত্তক্ষেত্র। কোনো বৃত্ত দ্বারা বেষ্টিত এলাকাকে বৃত্তক্ষেত্র বলে। বৃত্তকলা। বৃত্তের দুটি ব্যাসার্ধ ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তকলা বলে। এখানে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো তোমরা চিত্র থেকে বুঝে তারপরে সেগুলো বিষয়ে ধারণা নেবে। সেগুলো হলো কেন্দ্র, চাপ, পরিধি, বৃত্ত, ব্যাস, ব্যাসার্ধ, জ্যা। তোমরা চিত্র এবং লেখার সাথে মিলিয়ে পড়বে, আশা করি তোমরা বুঝতে পারবে। এখানে আমি প্রত্যেকটা বিষয়ে চিত্র সহ আমি কিন্তু ব্যাখ্যা এবং উপস্থাপন করেছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। কোনো বৃত্তের ব্যাসার্ধ r হলে বৃত্তের পরিধি c সমান 2πr, বৃত্তের ব্যাস d সমান 2r। এখানে r বলতে বোঝানো হয়েছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ r সমান d/2। এখানে d হলো বৃত্তের ব্যাস। বৃত্তের ক্ষেত্রফল πr²। অর্ধবৃত্তের ক্ষেত্রফল হাফ πr²। ও কেন্দ্রপৃষ্ঠ বৃত্তের ব্যাসার্ধ r এবং বৃত্তচাপ AB সমান s। বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা হলে বৃত্তাংশের দৈর্ঘ্য অথবা চাপের দৈর্ঘ্য h সমান πr⁻θ/180 ডিগ্রি। বৃত্তকলার ক্ষেত্রফল A ও B এর ক্ষেত্রফল θ/360 × πr²। অনুশীলনী 16.4 এর জন্য যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হলো ঘনবস্তু। যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে এবং 6টি তল বিশিষ্ট তাকে ঘনবস্তু বলে। আয়তাকার ঘনবস্তু। 3 জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে। গণক। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি সমান হয় তখন তাকে গণক বলে। এরপরের বিষয়গুলো তোমরা পড়ে তারপরে বুঝে জেনে নিবে। প্রথমে রয়েছে আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তুর আয়তন ABC। এখানে ABC বলতে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাকে বোঝানো হয়েছে, যেটা আমি নিচে দিয়ে দিয়েছি। দৈর্ঘ্য A, প্রস্থ B এবং উচ্চতা C। আয়তাকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল 2 × AB + BC + CA অথবা AC। আয়তাকার ঘনবস্তুটির কর্ণ √A² + B² + C²। গণক। গণকের আয়তন A³ এর কারণ হলো গণকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবকিছু সমান। গণকের সমগ্র তলের ক্ষেত্রফল 6A², অর্থাৎ গণকের 6টি তল রয়েছে। গণকের কর্ণের দৈর্ঘ্য D সমান √3a। এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, প্রত্যেকটি সমান a। বেলন বা সিলিন্ডার। বেলনের ভূমির ক্ষেত্রফল πr² বর্গ একক। বেলনের আয়তন ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা অর্থাৎ πr²h। বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল সমান ভূমির পরিধি ইন্টু উচ্চতা অর্থাৎ 2πrh। বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2πr × r+h বর্গ একক। ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h। কোণক। কোণকের বক্রতল বা হেলানো তলের ক্ষেত্রফল πr²l।
যেখানে ভূমির ব্যাসার্ধ আর এবং হেলানো উচ্চতা হলো এল, এটা কিন্তু এল। বক্রতলের ক্ষেত্রফল পাই আর √/h² + r²। সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ইন্টু এল প্লাস আর। আয়তন 1/3 পাই r²h, যেখানে ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা h। 5 নম্বর রয়েছে বা সর্বশেষ রয়েছে গোলক। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই r², আয়তন 4/3 পাই r³ ঘন একক, যেখানে আর হলো বৃত্তের ব্যাসার্ধ। এই ছিল তোমাদের পরিমিতির যে সূত্র, সেই সূত্রসমূহের তালিকা। আশা করি তোমরা এই তালিকাটি অনুসারে যদি চর্চা করো, আমি নিশ্চিত বলতে পারি তোমরা খুব ইজিলিভাবে সূত্রগুলো বুঝতে পারবে, কারণ আমি এখানে ব্যাখ্যা সহ প্রত্যেকটি সূত্রের চিত্র এবং ব্যাখ্যা সহ উপস্থাপন করেছি। তোমরা এই পিডিএফ ফাইলটি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিবে, এরপরে পড়বে। আশা করি তোমাদের খুবই উপকারে আসবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম বাকি যে অধ্যায়গুলো রয়েছে তোমাদের, সেই অধ্যায়গুলোর ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।